ওয়ান শট নিয়ে এসেছি যে মাফিয়া লাভ স্টোরি, কারণ মাফিয়া লাভ স্টোরি তোমরা অনেক পছন্দ করো। তো শর্টকাটে বলি, আমাদের জাংকুক মাফিয়া আর আমাদের তে হচ্ছে একজন পুলিশের মেয়ে, আর তার সাথে তার বাবার সম্পর্ক কেমন জানতে পারবো। শোন মা, তুই তো জানোস তোর আব্বু কত রাগী একটা মানুষ। অনেক কষ্ট করে তোর পড়াশোনার জন্য রাজি করাইছি। নতুন এলাকায় আসলাম, শুনছি এলাকাটা বেশি একটা ভালো না, সবসময় মারামারি হয়। তুই কিন্তু মা একটু সাবধানে থাকিস, নাহলে তো জানিসই। আম্মু তুমি টেনশন করো না, আমি তো ওই টাইপের মেয়ে না যে ঝামেলার মধ্যে নিজেকে জড়াবো। সমস্যা নাই, আমি সাবধানেই থাকবো। তুমি টেনশন করো না তো, আমি শুধু আমার পড়াশোনায় মনোযোগ দিব, আর কোনো কিছুতে আমার চিন্তা ভাবনা করার দরকার নেই। হ্যাঁ মা, চিন্তা করিস না। তোর বাপ যেই খাটাস, পরে না তোকে আমাকে দুইজনকেই মাইরা ফেলবে। তুই পেটে থাকতে যখন জানছিল যে মেয়ে বাচ্চা হবে, তখন অনেক খারাপ ব্যবহার করছিল, হাতে পায়ে ধরে তোরে রাখছি। আম্মু আমি সব কিছু জানি, আরে এগুলো কথা আমি অনেক আগে থেকে শুনছি। তুমি টেনশন করো না, আমার জন্য কোনো ঝামেলায় তোমার পড়তে হবে না, আর কোনো ঝামেলায় আমি জড়াবোও না। ভালো রেজাল্ট করিস কিন্তু, তোর আব্বু বলে দিছে 100তে যদি 99.9ও পাস, তারপরেও তোর বিয়ে দিয়ে দিবে। আমি আর পারি না রে মা, আর পারি না, সত্যি আর সহ্য হয় না। আম্মু তুমি টেনশন নিও না প্লিজ, তুমি এত চিন্তা করো না, তোমার ব্লাড প্রেশার বেড়ে যাবে। আমি যথাচেষ্টা করব যাতে আমি 100তে 100ই পাই। তুমি প্লিজ টেনশন নিও না। আমি জানি তুই এমনই করবি, তুই তো আমার লক্ষ্মী মা। তো যাই হোক, আমরা বুঝলাম যে জিনের সাথে তার মেয়ের সম্পর্ক ভালো, আর কথা শুনে বুঝলাম যে বাবার সাথে মনে হয় সম্পর্ক তেমন একটা ভালো না। তো আমাদের তে কলেজে যাওয়ার টাইমে কি ব্যাপার, কলেজে আরো 5 মিনিট আগে যাওয়ার কথা, এখন পর্যন্ত মামের মধ্যে এত কথা কিসের আমি বুঝি না। বাবা আমি তো এই মানে বেরি হচ্ছিলাম, একটু লেট হয়ে গেল। সমস্যা নেই বাবা, আমি তাড়াতাড়ি চলে যাব, সমস্যা নেই। হ্যাঁ তাড়াতাড়ি যাও, তুমি তো জানো যে ডিসিপ্লিন আমার কতটা পছন্দ, আর ঠিকমতো ক্লাস অ্যাটেন্ড না করলে নাম্বার কম পাবা, আর জানোই তো নাম্বার কম পাইলে তোমার আর তোমার মায়ের কি করব। কম পাবো না নাম্বার বাবা, আমি বের হচ্ছি। আর এতটাও লেট না, 5 মিনিট, কলেজ শুরু হতে এখনো 15 মিনিট বাকি আছে, আর আমার যাইতে 10 মিনিট লাগবে। তুমি আমার মুখে মুখে তর্ক করতেছো, তোমার তর্কের মাত্রা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। তাহলে কি তোমাকে আমি পড়াশোনা বাদ দিয়ে বিয়ে দিয়ে দিব, বলো তো আমাকে। জিন, তোমার মেয়েকে শিখায় দাও আমার চোখে যেন চোখ রেখে কথা না বলে। সরি বাবা, আমি তর্ক করতে চাইনি। আমি আর কোনোদিন আপনার মুখে কথা বলবো না। আমি শুধু বলছিলাম যে বাবা আমাকে মাফ করে দেন, আমি আর এগুলো বলবো না। সেটাই যেন হয়, কারণ আমার ক্যারিয়ারে মায়া মহব্বত বলতে কোনো কিছুই নাই। যদি আমার রেপুটেশন, আমার মান সম্মানে কোনো আঘাত পড়ে। আপনার মান সম্মানে কোনো আঘাত পড়বে না বাবা, যদি পড়ে মামের দুইজনকে এনকাউন্টার করে দিব। বাবা কিছু হবে না, আমি ভালো রেজাল্ট করব, সত্যি আমি ভালো রেজাল্ট করব। মেয়েটার সাথে এইভাবে কেন কথা বলি, একটু তো ভালোভাবে কথা বলতে পারো, একমাত্র মেয়ে আমাদের, একটু সদয় হও। মেয়েটা তোমার সাথে দুইটা দণ্ড কথা বলতে ভয় পায়, বাবাকে যদি মেয়ে এত ভয় পায় তাহলে কি কেমন সম্পর্ক বলো। জীবন গেল, আমি আমার মায়ের কোনো ক্ষতি হতে দিব না, এটা কখনোই সম্ভব না। বেটার হবে এই জিনিসটা তোমার মাথায় তুমি ফিক্স করে রাখো মামনি, কারণ তোমার মা তোমাকে দুনিয়াতে আনার জন্য আমার অনেকগুলো শর্তে রাজি হয়েছিল, তার একটাও যদি নষ্ট হয় তাহলে তুমি দুনিয়ায় আসার আগে যা করতে চেয়েছি তাই করব। কেমন নির্দয় পিতা তুমি, তুমি না পুলিশ, পুলিশ হয়ে তোমার মন এত কঠিন, এত কঠিন দেখেই তো ক্রিমিনাল মারতে পারি বেবি। আচ্ছা যাই হোক, আমি গেলাম। যাও, তুমি চলে গেলেই ঘরটা একটু শান্তিতে থাকে। তো যাই হোক, এভাবে আমাদের তে চলে গেল। এবার তের হচ্ছে এই এলাকায় একটা বান্ধবী আছে, সেটা হচ্ছে জিমিন। তো জিমিনের সাথে তার সম্পর্ক খুবই ভালো, তো তারা সবসময় মেইন রোড দিয়ে যায়, বাট আজকে ওরা একটা গলি দিয়ে যাইতে চাইলো তাড়াতাড়ি যাওয়ার জন্য। তো গলি দিয়ে যেতে পথে আমাদের তে আর জিমিন দেখতে পারলো যে গলির মাথায় অনেক ছেলের মারামারি। টুসুম 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 টুসুম, হাই টুসুম টুসুম বুটকাবাটা কোন থেকে আইলো, টুসুম 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 জাগু এ ডিসকাউ 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 এ ডিসকাউ 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 কাউ 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 কাউ। তো এই মারামারি দেখে, মানুষের মুখে রক্ত টক্ত দেখে আমাদের তে যেহেতু খুব সফট হার্টেড, ও এই জিনিসগুলো কখনোই ফেস করে নাই, তো ও উদ্যম চিৎকার করলো, এগুলো কি হচ্ছে, এসব কি হচ্ছে।
সো সে পিছনে ঘুরে মাথা ঘুরে তাকায় দেখলো যে কথাটা কে বলছে, বাট ও তেকে দেখে तेरी नजरों ने दिल का किया जो हसर ये हुआ इनमें डूबे जाऊंगी यही है दुआ। যাই হোক মাঝখানে লিরিক ভুল হয়েছে, বাট আমাদের জাঙ্কুক ফার্স্ট টাইম তেকে দেখে মানে বলে না লাভ এন্ড ফার্স্ট সাইট, সেম লাভ এট ফার্স্ট, হ্যাঁ ওটাই হয়েছে। বাট এই সময় পিছন থেকে একজন এসে জাঙ্কুকের পিঠে ছুরি মারলো। ও মাই গড, এটা কি হলো? হ্যাঁ আপনারা সবাই তাকাইছেন কেন? ছিমি তাকাইছিস কেন? এনাকে নিয়ে যেতে হবে হসপিটালে, ওনার গায়ে ছুরি ঢুকাইছে, উনি আর বাঁচবে না যদি হসপিটালে না নিয়ে যাই। পাগল হইছিস? মরতে দে ওকে। এরকম হাজারো হাজারো গ্যাং লিডার এই এলাকার মধ্যে আছে, একজনের হাতে আরেকজন মরে মরে এলাকাটা ফাঁকা হোক। চল এখান থেকে, তোর বাবা জানলে খুব ক্ষতি হয়ে যাবে। চল প্লিজ চল। দেখ বাবার ভয়ে আমি এটা ভুলে যেতে পারবো না যে আমি একটা মানুষ, আমার ভিতরে মানবিকতা আছে। একটা মানুষ আমার চোখের সামনে এভাবে ছটফট করবে, হোক সে ক্রিমিনাল, কিন্তু সে তো একটা মানুষ, তাই না? না, ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে জিমি, এন্ড আই নিড ইউর হেল্প। পাগল হয়ে গেছিস তুই? রাখ না, এত মানুষ থাকতে তুই কেন রিস্ক নিবি? তোর আব্বু যদি জানে যে তুই একজন ছেলেকে নিয়ে হসপিটালে গেছিস, তাও আবার গুন্ডা, তুই বুঝতেছিস কি অবস্থা হবে? তোর পড়াশোনা বন্ধ হয়ে যাবে। বাদ দে না, বাবা জানবে না, বাবাকে কেউ জানাবে না, আমি শুধু ওকে হাসপাতালে দিয়ে হসপিটালে দিয়েই চলে আসবো। সত্যি জিমিন দেখ, আমি জানি আমার চোখের সামনে আমাদের লাপরবাহির জন্য কেউ মারা যাক। প্লিজ প্লিজ জিমিন। তো একটা ট্যাক্সি ভাড়া করে জিমিন আর তে জাঙ্কুককে নিয়ে যাচ্ছিল। জাঙ্কুক অসুস্থ অবস্থায় তের কান্না দেখছিল, বাট হসপিটালে দিয়ে তেরা চলে যায় এবার জ্ঞান আসার পর। দোস্ত, তোর ভাবির কি খবর রে? মানে ওর নামটা কি বলতো আমাকে একটু। কি হলো বল? কোন ভাবি রে? কোন ভাবি? আমার আবার কোথায় থেকে ভাবি আমদানি হইলো? কোন ভাবির কথা বলতাছিস তুই? বিয়ে টিয়ে করছিস নাকি গোপনে টোপনে? বল তো একটু আমারে, কি হলো বল। আরে যে আমাকে মানে আমি গুন্ডা হওয়া সত্ত্বেও, মাফিয়া হওয়া সত্ত্বেও আমাকে বিনা কোনো শর্তে জীবন ঝুঁকি রেখে হসপিটালে নিয়ে আসছে। ও স্যার, তখনই বুঝতে পারছিলাম যে আপনি ক্রাশ খাইছেন, বোঝেন নাই? পুরা কুণ্ডলি যাই না আসছি। কি কুণ্ডলি জানছিস বলতো? সবার আগে আমাকে বল তোদের ভাবির নামটা কি। আরেকটা কথা, পুরা এলাকাকে বইলা দিবি যে ও জাঙ্কুকের জান, আর জাঙ্কুকের জানের দিকে কেউ যেন নজর না দেয়। যদি নজর দেয় তাহলে জাঙ্কুক কিন্তু তার কলিজা টাইনা ছিঁড়ে ফেলবে। আরে বাবা রে দোস্ত, তোর কলিজার নাম হচ্ছে তে, বাট সমস্যাটা হচ্ছে উনি অনেক বড় পুলিশ অফিসারের মেয়ে। এখন তুই চিন্তা করে কি করবি। তো যাই হোক, আমাদের জাঙ্কুক মোটামুটি তের সম্পর্কে জানলো। তো কিছুদিন যাওয়ার পর একদিন তের ভার্সিটির সামনে আমাদের জাঙ্কুক বাইক নিয়ে হাজির। দেখা যাক টেকে টেকে কি বলে। হ্যালো, এক্সকিউজ মি তে। হ্যালো, আপনাকে ডাকতেছি। কি হলো? আপনাকে ডাকতেছি, আপনি কথা বলতেছেন না? আপনি আমার নাম জানলেন কিভাবে? আর এভাবে আমার রাস্তা আটকাচ্ছেন কেন? আমি তো বুঝলাম না। আমাকে যাইতে দেন, আমার ক্লাস শুরু হয়ে যাবে। যাবেনি তো, আই মিন যাবাই তো। আসলে তুমি আমার জীবন বাঁচাইছো না, তো সেই মুহূর্ত থেকেই মানে জাঙ্কুকের যে জান বাঁচাইছে সে জাঙ্কুকের জান হয়ে গেছে। আরে ধুর, মাফিয়া হয়ে দেখি গুছায় কথাও বলতে পারি না। মানে তুমি বুঝছো তো? না, আমি কিছু বুঝিনি, কিছু বুঝতেও চাই না। আমার ক্লাস কিছুক্ষণ পর শুরু হয়ে যাবে, আমার তাড়াতাড়ি যেতে হবে। আমি আমার ক্লাসের ক্লাস মনিটর, আমি যদি তাড়াতাড়ি না যাই আমার মার্কস কাটা দেবে। আরে আমি কেন আপনার সঙ্গে এত কথা বলছি? প্লিজ সাইড দেন আমাকে। কারণ তুমি আজকে থেকে জাঙ্কুক, আজকে না আসলে যে মুহূর্তে আমাকে বাঁচাইছো তখন থেকে আমার জান। সো আই লাভ ইউ। কি পাগল নাকি আপনি? তো এটা বলে আমাদের তে একদম দ্রুত গতিতে সেখান থেকে চলে গেল, কারণ সে বুঝতে পারছিল যে জিনিসটা আসলে ভালো হচ্ছে না। বাট অন্যদিকে একটা ছেলে, এই চিপার মধ্যে আপনি আমাকে নিয়ে আসছেন কেন? আপনি এখানে কিসের জন্য নিয়ে আসছেন? আপনি জাউরা ছেলে, কি চান আপনি আমার কাছে? বলেন কি চান? তোমার বাবা আমাকে বিনা দোষে অ্যারেস্ট করেছিল, তাই সেই শোধ আজকে আমি তোমার উপরে তুলব, বুঝছো? এ কি দূরে ওটা জাঙ্কুকের বউ না? আর বেগম, আমি চাইলে ওরা ভর্তা বানাইতে পারি, বাট বিষয়টা আমার জাঙ্কুককে জানাইতে হবে, কারণ জাঙ্কুকেরই দরকার। কি রে, তোমার বাবার প্রতিশোধ আমি তোমার থেকে নিব সুন্দরী, তোমার থেকে নিব। প্লিজ আপনি আমার সাথে এমন করবেন না, আমাকে
যেতে দেন প্লিজ, আমার ভালো লাগতেছে না, প্লিজ আমার কাছে আসবেন না। আমি কিন্তু আমার নখ দিয়ে আপনাকে আছড় দিব, সরেন। এই বগমের বাচ্চা, আমার বান্ধবীকে ছাড়। তুই জানিস আমার বান্ধবী কে? আমার বান্ধবী হচ্ছে যে জাঙ্কুক আছে না, জাঙ্কুকের গার্লফ্রেন্ড। এটা আবার কোন বান্ধবী? বান্ধবী অনেকগুলো থাকে না। জাঙ্কুক ভাইয়া, তোমার ভাই হয় জাঙ্কুক। কি রে তুই, কুত্তার বাচ্চা, তুই আমার থেকে এখানে নিয়ে আসছিস? তোর এত সাহস হয় কিভাবে? এত সাহস হয় কিভাবে তুই আমার তেরে এখানে নিয়ে আসছিস? কি রে, আপনার আবার গার্লফ্রেন্ড এটা হইলো কবে থেকে জাঙ্কুক ভাই? আমরা তো কিছুই জানি না, আমাদের তো কিছু বলে নাই, বললেই তো হইতো। এখন বলেও কোনো লাভ নাই, কারণ তুই ওরে টাচ করছিস না, তুই ওকে নিয়ে আসছিস না এখানে। তোরে আমি কচু কাটা করে এই ডাস্টবিনে থাকা কুকুরগুলাকে তোর হাড় হাড্ডি মাংস আমি খাওয়াবো। দেখ বিলাইটা তোকে খাইতে চাইতেছে, তোকে এখনই কুচি কুচি করবো আমি। ভাই আমাকে তো ভাবি বলে নাই, বললে তো আমি নিয়ে আসতাম না, তাই না? আমার ভুল হয়ে গেছে ভাই, আগের বার অনেক মারছিলেন, 6 মাস অসুস্থ ছিলাম, এইবার 1 বছর অসুস্থ থাকবি। কারণ তোর মতো জানোয়াররা যদি জিন্দা থাকে, এলাকার মা বোনরা ঠিক মতো হাঁটতে পারবে না, বুঝিস নাই? আজকে তোকে আমি উচিত শিক্ষা দেবো, উচিত। তো আমাদের জাঙ্কুক বুঝলাম মারামারি করে, বাট ভালোর জন্য করে। তো এটা দেখার পর আমাদের তে কি বলে দেখা যাক। আমাদের তে জাঙ্কুককে ভুল বোঝে নাকি আপনার জন্য আমার এরকম সমস্যা হচ্ছে? কতবার বলবো আমি আপনাকে ভালোবাসি না, কেন আমার পিছনে বারবার ঘুরঘুর করেন? কেন ভালো লাগে না আমার এইসব, প্লিজ আমাকে ছাড়েন। তো আমাদের জাঙ্কুক কথাটাই অনেক কষ্ট পাইলো, কিন্তু তারপরে ও কিন্তু তের পিছু ছাড়ে না। সে আড়াল থেকে তেকে অনেকভাবে প্রোটেক্ট করে, তের জন্য জিনিসপত্র কিনে কিনে তের বাসায় পাঠায়, তে যেটা পছন্দ করে, যেগুলো জিনিস ওর পছন্দ, যেগুলো ফুল খাবার, সেগুলো ওর বাড়িতে পাঠায়। তো এটাতে আমাদের তে একটু টেনশনে পড়ে গেল, তো বান্ধবীর সাথে শেয়ার করলো। জিমিন কি বলবো আমি, ওই যে ছেলেটা আছে না জাঙ্কুক, আমার বাসায় চকলেট ফ্লাওয়ার এইসব জিনিস পাঠায়, বাবা জানতে পারলে কি হবে বলতো? তুই তুই তো ওকে ভালোবাসিস নাকি রে? আচ্ছা শোন, জাঙ্কুকের সম্পর্কে আমি একটা তথ্য নিছি, ও নাকি খারাপ ছেলেদেরকে মারে, বুঝছিস? তুই দেখ একটা ট্রাই করতে পারিস, যদি ভালোবাসিস তাহলে প্রেম কর, প্রেম করাই দে, কি বলিস? তোর তুই এগুলা কি উল্টাপাল্টা কথা বলতেছিস? ও একজন মাফিয়া আর আমার বাবা একটা পুলিশ, কিসের সাথে কি কম্বিনেশন করতেছিস? আর বাবা যদি একবার জানতে পারে তাহলে আমাকেও শেষ করবে, ওই ছেলেকেও শেষ করবে। তাহলে একটা কাজ কর, তুই যেহেতু রিজেক্ট করছিস এই জন্য মনে হয় তোকে বারবার বিরক্ত করতেছে, তুই ওর সাথে প্রেমের অভিনয় কর, তাহলে তোর কথা শুনবে, বিরক্ত করবে না, বুঝলি? প্রেমের অভিনয়? আমি তো ঠিকমতো ভালো থাকারই অভিনয় করতে পারি না, প্রেমের অভিনয় কিভাবে করব? আর এটা যদি কোনো সমস্যা হয় তো তখন কি হবে? আরে ততদিনে তোর গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে, তুই কানাডায় চলে যাবি। তোর বাবা বলছিল না তোর গ্রাজুয়েশন কমপ্লিট হলে কানাডায় জবের জন্য পাঠাবে, ততদিনে তুই চলে যাবি, বুঝিস না? ও কিছু বুঝবে না, আমার কথাটা শোন। তুই যেটা বলছিস সেটা করা যায়। আচ্ছা ঠিক আছে, আমি আমি প্রেমের অভিনয় করব, দেখি এটা কোনো কাজে লাগে কিনা। তো একদিন প্রচুর রোদ প্রচুর গরম, আমাদের তো ভার্সিটিতে আসতেছে, বাট ওর রাস্তা দিয়ে কে যেন অনেকগুলা শিউলি ফুল বিছায় রাখছে, আর তে বুঝতে পারছিল আড়ালে জাঙ্কুক। এতগুলো ফুল নিশ্চয়ই জাঙ্কুক বিছায় রাখছে। জাঙ্কুক, আমি জানি তুমি এসব করছো, আমার সামনে আসো। এই যে মহারানী, আমি হাজির, আমি শুধু অপেক্ষায় ছিলাম আপনি আমাকে কখন ডাকবেন। আমি আপনার জিনের বাদশা, বলেন আমি আপনার 1000টা উইশ পূরণ করব। বলেন কি হলো বলেন। কি বলবো বুঝতেছি না। আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো? তুমি কতটা ভালোবাসো আমাকে? অনেকটা ভালোবাসি। যদি সেদিন তুমি আমাকে তোমার সামনে আসতে না বলতা, তাহলে আমি আজকে ফুল না বিছিয়ে দিয়ে আমার নিজেকে বিছাই দিতাম, আমার উপর দিয়ে তুমি চলে যাইতা, এতটা ভালোবাসি তোমাকে। আসলে জাঙ্কুক, তোমাকে একটা কথা বলার ছিল। আমার জন্য তুমি কি কি করতে পারবা বলো তো? তুমি যদি বলো আমি অন্ধকার জগৎকে ছেড়ে দিতে পারবো, তুমি যদি বলো আমি এই দুনিয়াটাকেও ছেড়ে দিতে পারবো, ভূত হয়ে তোমার আশেপাশে থাকবো, বুঝছো? এতটা ভালোবাসি আমি তোমাকে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে একটা কথা বলি, কিভাবে বলবো মিথ্যা কথা, বাট জাঙ্কুক আমার মনে হয় যে আমি, তোমার মনে হয় যে তুমি কি, আমি বুঝতেছি না কিভাবে বলবো। তাকাও না, আমি আমি আজকে ভদ্র ছেলের মতো আসছি, তো তাকাও।
আজকে না সবসময় ভদ্র ছেলেদের মতো থাকবা, আমার মাফিয়া টাফিয়া পছন্দ না। ও হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম যে ইউ লাভ মি, আই লাভ ইউ, ওকে নাও উই আর বেস্ট ফ্রেন্ড, আই লাভ ইউ টু। তো যাই হোক, এটা খুব উইয়ার্ড রকমের প্রপোজাল অ্যাকসেপ্ট ছিল। তো যত দিন যাচ্ছিল ওদের সম্পর্কটা অনেক গাঢ় হচ্ছিল ধীরে ধীরে, খুব মানে ওরা একসাথে চলা ফেরা, হাগ করা, খাওয়া দাওয়া, মানে এভরিথিং। মেবি নাটক তো করতেছিল, বাট তেও না প্রেমে পড়ে যাচ্ছিল। মানে জাংকুক নিজেকে এত চেঞ্জ করছে তের জন্য যে এলাকার মানুষও অবাক, তে নিজেও অবাক যে ফার্স্ট দিনের জাংকুক আর এখনকার জাংকুক আকাশ পাতাল ব্যবধান। তো জানি না ওদের সম্পর্কের কি হবে, তো তোমরা জানতে পারবা, আর একটু সামনে গেলেই জানতে পারবা, দেখা যাক। তো যাই হোক, এভাবে অনেকটা সময় কাটছিল, অনেকটা সময় চলে যাচ্ছিল। তো নেক্সটে কি হবে সেটা আসলে দেখার বিষয়, যে ওদের সম্পর্কটা চলে কিনা। আমি তের বিয়ে ঠিক করছি, তের আর পড়াশোনা করতে হবে না, ঠিক আছে? আর এটা আমার লাস্ট ওয়ার্নিং, এটার উপরে কেউ কোনো প্রকার কোনো কথা বলবেন না, ওকে? কেন, কি করছে আমার মেয়ে? তুমি ওর পড়াশোনা হঠাৎ করে বন্ধ করে দিবা, ফাইনাল পরীক্ষা বন্ধ করবা? মানে আমার মেয়ের কত স্বপ্ন, জীবনে অনেক বড় কিছু হবে, আর কি বলতেছো তুমি এগুলা? বাবা আর কয়েকদিন আমার ফাইনাল পরীক্ষা, তুমি এগুলো কি বলতেছো? তুমি এমন কেন করতেছো বাবা? আমি তো বুঝতে পারতেছি না। আমাকে পরীক্ষাটা দিতে দাও, এরপর তুমি যাবো না আমি করবো, কিন্তু পরীক্ষাটা দিতে দাও। আমি তো ভালো রেজাল্ট করছি। তুই তোর মার মতো ক্যারেক্টারলেস হইছিস, বুঝিস নাই? তোকে আমার কলিগরা একটা গুন্ডার সাথে ঘুরতে দেখে, এই বিষয়ে তুই কি বলবি? কি বলবি, কথা বল, উত্তর দে, আমাকে উত্তর দে। বাবা, ওই গুন্ডা না, ও অনেক ভালো ছেলে। হ্যাঁ, আগেও মাফিয়া ছিল, কিন্তু এখন অনেক ভালো হয়ে গেছে, অনেক ভালো। মাফিয়া যে থাকে সে আজীবনই থাকে, সমস্যা নাই। আমার পকেটে গানটা দেখতেছিস তো, ডিরেক্ট এনকাউন্টার করে দিব ওরে, বুঝছিস নাই? আমার জিত কি জিনিস জানিস না, প্লিজ। আরে পরের ছেলেকে মাইরা লাভ কি তোমার? কি লাভ বলো? অন্যের অন্যের বুক খালি কেন করে অভিশাপ নিবা? ওই ছেলেটা তো এতটাও খারাপ না, তাই না? কেন তুমি এরকম করতেছো বলো? তুই সব নষ্টের গোড়া, তুই এই মেয়েটাকে খারাপ বানাইছিস, তুই খারাপ, তুই মেয়েটাকেও খারাপ বানাইছিস, বুঝিস নাই? শিক্ষিত মূর্খ কোথাকার। বাবা, এগুলো কি বলতেছো তুমি? আমি আমি ওকে না করে দেব, আমি জাঙ্কুককে না করে দেবো, কিন্তু তুমি জাঙ্কুকের কোনো ক্ষতি করো না, আমি পায়ে ধরি। তো এইভাবে অনেকদিন তে জাঙ্কুকের সাথে যোগাযোগ করে না। তো সে আর কি জিমিনের সাথে কথা বলতেছিল বিষয়টা নিয়ে, যে আমি কি করব না করব। তো দেখা যাক। জিমিন, আমি আমি বুঝতেছি না কি করব। প্রেমের নাটক করতে গিয়ে আমি সত্যিকারে ভালোবেসে ফেলছি জাঙ্কুককে, কিন্তু আমি যদি ওর সঙ্গে একসাথে থাকতে চাই তাহলে বাবা ওকে মেরে ফেলবে। তুই কিভাবে সত্যিকারের ভালোবাসিস? তুই জানিস না তোর পরিবেশের অবস্থা? পরিবারের পরিবেশের অবস্থা জানিস না তুই? কিভাবে করলি এটা? এখন তো দেখতেছি তোর বাবা কানাডায় পাঠাবে না, তোর বিয়ে দিয়ে দিবে। শিবির, আমি আমি চাইনি ভালোবাসতে, কিন্তু ও ভালোবাসাটা আদায় করে নিছে। একটা মানুষ একটা মেয়ের জন্য এত বদলাইতে পারে? ভুলটা আমারই, আমি তোকে কুবুদ্ধিটা দিছিলাম, না হলে এত কিছু হইতো না। এখন শোন, একটা কথা শোন, আঙ্কেলের বিরুদ্ধে যাস না, তাহলে জাঙ্কুককে মেরে ফেলবে, আন্টিকে মেরে ফেলবে, তোকেও মেরে ফেলবে। আমাকে মেরে ফেললে কোনো সমস্যা নেই, আর বাবা যতই বলুক মাকে মারবে না, কিন্তু জাঙ্কুকের ক্ষতি এটা আমি মানতে পারি না। আমার জন্য ওর জীবন নষ্ট হয়ে যাবে, ও খুন হবে, এটা আমি পারি না মানতে। জিমিন, আমি কি করব বল জিমিন, প্লিজ বল। হয় পালাই যা, আর না হলে সব সত্যিটা জাঙ্কুককে বলে দে, আর না হলে প্রেমটা যেমন মিথ্যা করছিলি ব্রেকআপও মিথ্যা কর, সত্যি ওকে জানাই দিব। আমি জানি না কি করবো, কিন্তু ওর ভালোর জন্য যা করতে হয় আমি তাই করবো। যদি আমার মানিজ্য চাই সেটাও আমি মেনে নিব। তো যাই হোক, আমাদের তে অনেকদিন ফোন ব্যবহার করতেছে না, ওর বাবা কেড়ে নিছে, অনেকদিন জাঙ্কুকের সাথে দেখা হচ্ছে না। তো একদিন জাঙ্কুক না পেরে আমাদের জিমিনের সাথে দেখা করলো, দেখা যাক। জিমিন 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 জিমিন, আচ্ছা তে ভার্সিটিতে আসে না কেন? কি হয়েছে ওর? ও তো ফোনও কিছুদিন রিসিভ করলো না, তারপর ফোন অফ করে রাখছে। ওদের বাসায়ও দেখলাম তালা মারা। কি হয়েছে সমস্যা? মানে আমার রাগ করছে নাকি আমার উপর কোনো কারণে? জাঙ্কুক ভাইয়া, আসলে আসলে ব্যাপারটা হয়েছে যে মানে, আরে মনে হয় রাগই করছে। 3 দিনের জন্য আমি একটু বাইরে গেছিলাম জবের জন্য,
তোমার বান্ধবী তো বলছে সৎ পথে ইনকাম না করলে নাকি ও আমার ভাত খাবে না। তা আমার ভাত তোকে খাইতে হবে, তাই একটা জবের জন্য গেছিলাম। আর আমার জবটা হয়েও গেছে, বাট এসে দেখিও নাই। জাঙ্কুক ভাইয়া, আমি ভাইয়া মানে বলতেছি যে তের বিয়ে ঠিক হয়ে গেছে। আপনি তেকে ভুলে যান, এটা সম্ভব না। তের বিয়ে ঠিক হয়েছে মানে? আমাকে ভালোবাসে আমাকে বদলায় অন্য কাউকে বিয়ে করতেছে মানে? এটা তো কখনোই সম্ভব না। আমার তে অন্য কাউকে বিয়ে করতে পারে না। আমি আমি মানি না, এটা মানতে হবে ভাইয়া। তে আপনাকে ভালোবাসে নাই কোনোদিনও, আপনাকে তো ধোকা দিছে। কত মিথ্যা কথা বলতেছে ভাইয়া, প্লিজ প্লিজ ভুলে যান। ভুলে যাব? ভুলে যাব? ভুলে যাওয়া এত সহজ? আচ্ছা যাই হোক, তুমি বাসায় যাও, আমি দেখতেছি বিষয়টা কি করা যায়। তো আমাদের জাঙ্কুকের প্রচুর মেজাজটা খারাপ হলো। তো আমাদের জাঙ্কুক কি করলো, তেকে তুলে নিয়ে আসলো একটা কাজী অফিসে, এসে বিয়েও করলো। বিয়ে করার পর দেখছোস, বলছিলাম না আমারে তুই ছাড়া যেতে পারবি না, সম্ভব না। কবুল বল। জাঙ্কুক পাগলামি করো না, দেখো আমার পক্ষে বিয়েটা করা সম্ভব না, প্লিজ তুমি আমাকে যেতে দাও। সম্ভব না মানে? প্রেম করার সময় মনে ছিল না? একটা পাথরের বুকে ফুল ফোটানোর সময় মনে ছিল না? ইমোশন তৈরি করার সময় মনে ছিল না? এখন আমাকে মানুষ বানায়, আমার ভিতরে ফিলিংস জন্মায়, ইমোশন জন্মায়, আমাকে এখন পাথরের মতো ছুঁড়ে ফেলবি? সম্ভব না। তোর আমার হইতে হবে, তোকে আমারই হইতে হবে। কবুল বল। দেখো এটা সম্ভব না। তুমি যেগুলো করতেছো এটার জন্য অনেক বড় ক্ষতি হবে। আমি তোমাকে ভালোবাসি না, এটাই সবচেয়ে বড় সত্যি। আর যাকে ভালোবাসি না তাকে বিয়ে করা সম্ভব না। ভালোবাসি না মানে? আমার চোখের দিকে তাকায় কথা বলো। ভালোবাসি না মানে কি? তাহলে এতদিন এগুলো নাটক ছিল? এগুলা নাটক হইতে পারে না। তুই আমার মানে তুই জাস্ট আমার। তো যাই হোক, আমাদের জাঙ্কুক খুব ফোর্স পূর্বক আমাদের তেকে বিয়ে করলো। বাট বিয়ে করে সে তেকে তার বাড়িতেই পাঠিয়ে দিল আর বলল সময় হলে আমি তোমাকে নিয়ে যাব। তো এটা আমাদের আরএম। কোথায় গেছিলি তুই? ওই ছেলেটার সাথে কাজী অফিসে কি করতেছিল তোর মেয়ে? এই মহিলা বল, ওই ছেলের সাথে কাজী অফিসে তোর মেয়ে কি করতেছিল? তুমি তো খারাপ ব্যবহার করতেছো কেন? কাজী অফিসে তো অন্য কাজও যাইতে পারে, তাই না? এমন করতেছো কিসের জন্য? কুকুরের মতো। তুমি কুকুর না, আমি সিংহ। তোদেরকে আজকে আমি শেষ করে ফেলবো, সবার আগে ওই জাঙ্কুককে। বাবা প্লিজ, ওর মধ্যে কি সমস্যা? আমি জাঙ্কুককে ভালোবাসি, জাঙ্কুক আমাকে ভালোবাসে, ও ভালো একটা ছেলে হয়ে গেছে, ও চাকরি করে, কি সমস্যা? ওই কাজী অফিসের বেটা আমাকে বলছে যে তোরা বিয়ে করছিস। এটা ফ্ল্যাশ হওয়ার আগে তো আমি তোদেরকে ফ্ল্যাশ করে দিব। জাঙ্কুককে আমি আজকে ওপেন ফিল্ডে আমি এনকাউন্টার করব। কি বলতেছো তুমি এগুলা? ও মেয়ে জামাই, যেমনি হোক বিয়ে তো করছে, তাই না? বাদ দিয়ে দাও, তোমার এই মেয়েকে আর পালতে হবে না, ওকে মুক্ত করে দাও। ও যা ওর জায়গায়, ওর গন্তব্যে চলে যাক। আমাকে মারো তুমি, আমাকে আঘাত করো, আমাকে খুন করো, তুমি করো আমাকে খুন, প্লিজ। খুন করবো তোকে তো আমি তিলে তিলে মারবো। শুনতে তোর একটা অপশন হয়, এই বিয়েটাকে তুই ভেঙে দে, আর না হলে আমি কি করব জানিস? বাবা প্লিজ, তুমি জাঙ্কুকের কোনো ক্ষতি করো না, প্লিজ ওকে কিছু করো না, ওকে মারো না বাবা। তুমি যা বলবে আমি তাই করব, আমি বিয়েটা ভেঙে দেব। আমি ওকে মানা করেছি ভাবে, প্লিজ। কিন্তু তো যা বিয়ে ওকে মানা কর, আমি তুমি যা। তো যাই হোক, আমাদের তে অনেক কষ্টে নিজের চোখের পানি মুছে নিজেকে অনেক তৈরি করে এমন একটা ভাব নিয়ে যে কিছু যায় আসে না, ও জাঙ্কুকের কাছে বিদায় নিতে আসছে আর ব্রেকআপ করতে আসছে। কি ব্যাপার জানো? তোমাকে তো আজকে সেই সুন্দর লাগতেছে, চলে আসলা। আমি তো ভাবছিলাম আমি ধুমধাম করে গিয়ে তোমাকে নিয়ে আসবো। যাই হোক, চলেই যখন আসছো, ওয়েলকাম টু মাই রাজমহল, মাই হোম। আসো। তোমার রাজমহলে আসার জন্য আসিনি, তোমার রাজমহলে রানী হওয়ার জন্য আসিনি। আমি তোমাকে ভালোবাসি না জাঙ্কুক। মিথ্যা ভালোবাসা, মিথ্যা বিয়ে, এইসব আমি মানি না। মিথ্যা বিয়ে, মিথ্যা ভালোবাসা? তাকাও আমার চোখের দিকে, তাকে এই কথাটা বলো তো যে সব মিথ্যা। না, আমি তোমার চোখের দিকে তাকাতে পারবো না, আমি তোমার মতো একটা মাফিয়ার চোখের দিকে তাকাতে পারি না। তুমি যতই বদলাও না কেন জাঙ্কুক, একটা এন্ড অফ দ্য ডে তুমি একটা মাফিয়া, তুমি একটা খুনি, তুমি একটা আসামি। আমি ঠিকই বলতেছি,
শুধু তোমার ভাব থেকে ছোটার জন্য তুমি আমাকে জ্বালাও দেখে এসব থেকে বাঁচার জন্য মিথ্যে ভালোবাসার অভিনয় করছিলাম আমি, আর কিছুই না। তোমার প্রতি আমার কোনো রকম ভালোবাসা না। আমার লাইফ নিয়ে তুমি খেলছো, আমার আমার জীবন নিয়ে তুমি খেলছো। আমাকে খারাপ পথ থেকে ভালো পথে নিয়ে আসা বাঁচার আশা দেখায়, এখন তুমি বলতেছো তুমি তুমি আমাকে ছেড়ে চলে যাবা। এই তাকাও না আমার দিকে, আমি বাঁচবো কিভাবে বলো তো? তুমি ছাড়া কন্ট্রোল, তুই ছাড়া আমি কেমনে বাঁচবো বল না, তাকা না আমার দিকে, দেখ না জাঙ্কুক কিভাবে। তুই তো বলছিলি আমারে ছেড়ে যাবি না, বলছিলি না? বল। যেভাবে আগে আমাকে ছাড়া বাঁচছো সেভাবেই বাঁচবা, আর আমি তোমার ভাগ্যে লেখা নাই, এটাই মানতে হবে তোমার জাঙ্কুক। তোমার মতো একটা, তোমার লেভেল আমার লেভেল যায় না। লেভেল? যখন আমার হাত ধরছিল, আমার সাথে ঘুরছিল, আমাকে হাজারটা স্বপ্ন দেখাইছিল, আমার বুকে মাথা রাখছিল, তখন তোমার লেভেলের কথা মনে আসে নাই? আজকে আমার থেকে একজন বড় লোক পাবা দেখে আমার লেভেল তুমি ভুলে যাইতেছো? তোমার আব্বা আসলো কই থেকে? দেখো, আমি সব কিছু করছি একটা কারণে, আর এখন আমি যেগুলো করতেছি সেটার পেছনেও কারণ আছে। তাই ভালো ভালো আমাকে ছেড়ে দাও, আমি যাচ্ছি। আমাকে আমার ব্রাইট ফিউচার করতে দাও, তোমার সাথে আমার ফিউচার অন্ধকার। আমার সাথে তোর ফিউচার অন্ধকার না? যা যা, চলে যা, খুশি থাক তুই। আমার কি, আমার তো অন্ধকার জীবনে আবার ফিরে যাব। আর তার থেকে বড় কথা, যদি আমি তোরে ভুলতে না পারি তাহলে চিরকালের জন্য অন্ধকারে চলে যাব। সত্যি বলছিল মেয়েরা ধোঁকাবাজ, আজকে তুই তা প্রমাণ করে দিলি। যা, তুই আমার চোখের সামনে থেকে চলে যা। আমি জাঙ্কুক কখনো তোর লাইফে বাধা হয়ে আসবো না। যা, যাতে আমি তোরে মুক্ত করে দিলাম। তো আমাদের কাঁদতে কাঁদতে সামনের দিকে চলে গেল, আর সে জাঙ্কুকের দিকে ফিরেও তাকাইলো না। সে এতক্ষণ জাঙ্কুকের চোখের দিকে একবারও তাকায়নি। অন্যদিকে বাসায় আসার পর, কি রে দিয়ে আসলি কোরবানি নিজের ভালোবাসাকে? দিয়ে আসলি, একটা বারও তোর বুক কাঁপলো না? কিভাবে পারলি যাকে এত ভালোবাসিস তাকে মিথ্যা ব্রেকআপ করে আসতে? কেমনে পারলি তুই? তোর কি একটু কষ্ট লাগলো না? একটু কি বিবেকে বাঁধলো না তোর? ওর জীবন বাঁচানোর জন্য আমি নিজের জীবনও দিয়ে দিতে পারি মা। আমার অনেক কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমি আমার কলিজাটাকে ফেলে দিয়ে আসলাম, কিন্তু আমার কিছু করার। কেমন বাচ্চা বাঁচাইলি তুই? তুই একবারও চিন্তা করছিস যে ছেলেটা তোর জন্য এত বদলাই গেছে, সে তোর লাইফ থেকে যদি সে আলাদা হয়ে যায় সে কিভাবে বাঁচবে? ও যদি সুইসাইড করে, ও যদি আত্মহত্যা করে, ওর মরা লাশের উপর দিয়ে বিয়ে করবি তুই? ও আত্মহত্যা করবে কেন? বলো মা, বলো তুমি, ও আত্মহত্যা করবে না? বলো বলো, ও আত্মহত্যা করবে না কেন? বলতেছো আত্মহত্যা করবে? ও আত্মহত্যা করলে এই টাইপের ছেলেরা অনেক সিরিয়াস হয়। আমার যে বয়ফ্রেন্ড ছিল না, তোকে কখনো বলিনি, আমাকে যে ভালোবাসতো, সে ওর মতোই মাফিয়া ছিল, আমাকে খুব ভালোবাসতো। আমি যখন তোর বাবাকে বিয়ে করছিলাম, তোর বাবার হাত থেকে বাঁচানোর জন্য ওকে, ও আত্মহত্যা করছে। কি ব্যাপার মা, মেয়ের এখানে কি? যদি হাসপাতালে গিয়ে পরে বেঁচে গেছিল। কি ষড়যন্ত্র চলতেছে তোদের মধ্যে? বিয়ের জন্য রেডি হ বুঝছস? তাহলে বন্দুকের মধ্যে 3টা গুলি রাইখা দিছি, জিন, তে, জাঙ্কুক। এক গুলিতে 3টারে একদম কোরবানি করে ফেলবো, বুঝছিস নাই? চুপ, একটা কথা বলবা না তুমি। আমার মেয়ে আজকে তোমার কথা শুনবে না, ও আজকে নিজের কথা শুনবে। ও আজকে এখান থেকে চলে যাবে ওর ভালোবাসার মানুষের কাছে। তোমার ওই বন্দুককে ভয় পেয়ে আমি একবার যা ভুল করছি আমার মেয়ে করবে না। খুব দেখি সাহস হয়েছে তোর। এক্কেরে ঢোর বরাবর গড়ার ঢোর বরাবর বন্দুক দিয়ে গুলি মারবো, এক্কেরে মাথার খুলি তোর উড়ে যাবে, বুঝছিস নাই? আমার চেনস, আমি এনকাউন্টার স্পেশালিস্ট। কতজনকে এনকাউন্টার করছি তার কোনো হিসাব নাই, বুঝছিস নাই? আরে কি বুঝছিস নাই কও খালি তুমি। কি কি করবা তুমি? আমাকে কিসের ভয় দেখাও? এনকাউন্টার? কিসের এনকাউন্টার? তোমার কত এনকাউন্টার মিস হয়েছে তুমি আমাকে শিখাও, আমি জানি না এগুলা। একটাও তো নোবেল পাও না, একটাও তো গোল্ড মেডেল পাও নাই। নোবেল কেন পাবে? আমাকে তুমি ভয় দেখাও। শোনো, তোমার বন্দুক দিয়ে তোমাকে আমি মারবো। কি? আমার বন্দুক দিয়ে মারবি মানে? ঠাস! তুমি আমাকে থাপ্পড় মারলা জিন, থাপ্পড় মারলা। তো জিনের থাপ্পড় খেয়ে আমাদের আরেম অজ্ঞান হয়ে পড়ে গেল, কারণ আরেম উপরে উপরে নিজেকে যত ভয়ঙ্কর দেখে আসলে ও তা বন্দাই। তো আমাদের জিন কি করলো, থেকে বিদায় দিল, বললো যা মা তুই জাঙ্কুকের কাছে যাও, তোকে ভালো রাখবে। তো আমাদের জাঙ্কুক পাহাড় থেকে লাফ দিবে, এমন সময় আমাদের তাকে পিছন থেকে ডেকে বসলো, দেখা যাক কি হয়। জাঙ্কুক কি করছিস তুমি?
করতেছো? তুমি লাভ দিচ্ছ কেন? তুমি তোমার টেকে থেকে মরে যাবা। তুমি তোমার টেকে রেখে তুমি আসছো? হ্যাঁ আসছি। আমি জানতাম তুমি আসবা। আমার মন বলতেছিল জানো, কতবার লাভ দিতে ধরে বারবার মনে হয়েছে তুমি পিছন থেকে ডাকতেছো, কিন্তু তুমি ডাকো নাই, তাই তুমি আসো নাই তুমি। এখন আসছি আমি। আর ওই সব কিছু মিথ্যা ছিল। তোমাকে আমার বাবার হাত থেকে বাঁচানোর জন্য বলছি আমি তোমাকে মিথ্যা ভালোবাসি, কিন্তু না, হ্যাঁ মিথ্যা ভালোবাসার অভিনয় করছিলাম, কিন্তু পরবর্তীতে আমি তোমার প্রেমে সত্যিকার পড়ে গেছি জাঙ্কুক। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। কানটা ফাটাই দিলাতে। আর আমাকে ছেড়ে যাবা না তো বলো? আর সত্যি যাবা না? আর যাবো না, কোথাও যাবো না। তেকুক ফরএভার, তে মেড ফর জাঙ্কুক, জাঙ্কুক মেড ফর তে। তেকুক ইজ রিয়েল, ফ্রিকিং রিয়েল, বুঝছো? তো যাই হোক, গল্পটা তোমাদের কেমন লাগলো আমাদেরকে জানাবা। হাসি নাকি কাঁদি নিজেরও বুঝি না। আজকে 2টা ভিডিও